ইরান ইসরায়েল যুদ্ধ আর এই যুদ্ধ নিয়ে মোদির সঙ্গে ফোনালাপ এই নিয়ে আমরা বিস্তারিত জেনে নেব ঠিক কী কথা হয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। আশিস দা, কি কথা হলো দুই রাষ্ট্রনেতার মধ্যে? দেখো, এই যে ফোন এসেছিল নরেন্দ্র মোদির কাছে, সেটা নরেন্দ্র মোদি নিজেই জানিয়েছেন। যেটা আমরা জানতে পারছি যে ইরানের ওপরে পরপর অনেকবার হামলা করার পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলেছেন এবং তিনি আমেরিকা, রাশিয়া সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলেছেন। তার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তিনি কথা বলেন। কিন্তু যেটা আমরা একটু বিস্মিত হলাম যে এর আগে বরাবর ভারত ইরানের ওপরে বা আরব দেশগুলোর ওপরে বা প্যালেস্টাইনের ওপরে ইসরায়েলের হামলার বিরোধিতা করে এসেছে। তীব্র বিরোধিতা করা হয়েছে এই ধরনের আক্রমণের। কিন্তু এবারে প্রধানমন্ত্রী সেই রকম কোনো বিবৃতি দিলেন না। বিশ্বের নানা দেশ যখন ইসরায়েলের এই আক্রমণের তীব্র নিন্দা করছে, তার মধ্যে সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরেটস, রাশিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশ রয়েছে, তখন কিন্তু এটা আশা করা গিয়েছিল যে মোদিজিও এর নিন্দা করবেন বা ভারত সরকার নিন্দা করবে এবং অবিলম্বে শান্তি প্রতিষ্ঠার জন্য আহ্বান জানাবে। কিন্তু ভারত সে পথে এবারে গেল না। মোদিজি যেটা জানিয়েছেন যে তিনি একটি ফোন কল পেয়েছিলেন নেতানিয়াহুর কাছ থেকে। নেতানিয়াহু তাকে বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করেন। মোদিজি তাকে ভারতের প্রসঙ্গ জানিয়েছেন, ভারতের কনসার্নস জানিয়েছেন এবং তাড়াতাড়ি যাতে শান্তি এবং সুস্থিতি ফিরে আসে ওই অঞ্চলে সেই ব্যাপারে আশা প্রকাশ করেছেন। কিন্তু একবারও এই যে বার্তাটি নরেন্দ্র মোদি দিয়েছেন তার মধ্যে একতরফা আক্রমণের কোনো নিন্দা নেই বা অবিলম্বে এই আক্রমণ বন্ধ করবার কোনো ডাক নেই। এই জিনিস আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। ইরান কিন্তু ভারতের দীর্ঘদিনের বন্ধু, ভারতের দুঃসময়ের বন্ধু, ভারতকে তেল দিয়ে নানাভাবে সাহায্য করেছে। এখন কি তাহলে মার্কিন চাপের কাছে নতি স্বীকার করে ভারত তার বন্ধুকে ছেড়ে যাচ্ছে? ভারত তার বন্ধুকে ক্ষুধার্ত একদল নেকড়ের হাতে ছেড়ে দিয়েও চলে যেতে দ্বিধা করছে না। এইরকমই একটা ভাবমূর্তি আন্তর্জাতিক স্তরে গড়ে উঠবে। সেটা কি ভারতের পক্ষে ভালো হবে? ভারতকে যারা বিভিন্ন সময় সাহায্য করেছে তার অসুবিধার সময়, তারাই বা এই জিনিসকে কোন চোখে দেখবে এবং ভারতের যে বিশ্বাসযোগ্যতা সেটা কি এর দ্বারা আরো ক্ষতিগ্রস্ত হবে? এসব নানা প্রশ্ন উঠছে, কিন্তু আমরা দেখলাম যে স্পষ্ট নিন্দা করা হয়নি এই আক্রমণের। ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।